থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের উপর। একদমই তাই, পেছনে যে মূর্তিগুলো রয়েছে তার ডিটেল তোমাদের একবার দেখিয়ে দিই এক ঝলক মাটির কাজের অবস্থায়। চলো ভিডিও শুরু করো। নিচে রয়েছে সোমনাথ দার মূর্তি, আর জানলায় শোকাচ্ছে কাটোয়ার অভিষেক দার একটা নিত্যরত মূর্তি। আর যেগুলো চৌকিতে রয়েছে সেগুলো নিয়ে তোমাদের আজকের ভিডিও শুরু করি। চলো দেখো, এখানে রয়েছে কৌশিকদার একটি মাতৃ প্রতিমা, একদম সাবেকি হবে। আর তার পেছনে রয়েছে বান্টির বাড়ির একটি প্রতিমা, যেটা ফোকাস নিচ্ছে, ভালো করে দেখো, এটা এখনো দুমাটি বাকি। সামনে রয়েছে পার্থ প্রতিম কাকুর বাড়ির একটি সরস্বতী প্রতিমা। আর তার পেছনে যে লক্ষ্মীনারায়ণটা দেখছো, এই লক্ষ্মীনারায়ণটা যাবে বেনারস। লক্ষ্মীনারায়ণের মূর্তি দেখানোর পর দেখায় তার পেছনের এই নিত্যরত মূর্তি, যেটা আগের বার কৃষ্ণকান্ত দাদার বাড়িতে হয়েছিল, সেম এই মূর্তি যাচ্ছে জিয়াগঞ্জ, যেটা বাবুসোনা কাকার। পেছনে রয়েছে একটা সরস্বতী মূর্তি বহরমপুরের, একদম লোকাল, যাই হোক একদম লোকাল, দাদা তোমার নাম মনে পড়ছে না, সরি। আর এখানে রয়েছে বেনারসের একটি লক্ষ্মী প্রতিমা পেঁচার উপর বসা, এটাও ডেলিভারি দিতে হবে আর কি। এখানে রয়েছে হাঁসে বসা একটা সরস্বতী প্রতিমা, একদমই মিনিয়েচার, এগুলো একদমই সাইজ ছোট, দেখেই তোমরা বুঝতে পারছো। আর গণেশটাও কলকাতায় এই রবিবার দেওয়ার কথা আমার। পাশে রয়েছে পারমিতাদির 4 হাতের একটি হাঁসে বসা সরস্বতী প্রতিমা। তার পেছনে রয়েছে রাহুল ভাস্করদের বাড়ির পুজো একটি প্রতিমা। ওই পেছনে রয়েছে বহরমপুরের একটি লোকাল প্রতিমা, যেটি এখনো দোমাটি হয়নি। আর সামনে রয়েছে টুপাই কাকার কারো একজনের, টুপাই কাকা জিয়াগঞ্জের একটি মাতৃ প্রতিমা, এটার কাপড় এখনো পরাতে হবে। আর এখানে রয়েছে ইন্দ্রানিধির কলকাতার সরস্বতী প্রতিমা। পেছনেও রয়েছে সোমনাথদার বাড়ির, সোমনাথদার কোনো এক আত্মীয়র আর একটি প্রতিমা। আর একদম নিচে রয়েছে একটি দুর্গা প্রতিমা, একদম মিনিয়েচারে। ছোট কাজের মধ্যে তো এই মূর্তিগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আর বড় 3-4টে কাজ আছে, সেগুলো এখনই আমি ভিডিও ছবি কিচ্ছু পোস্ট করছি না, কারণ ওগুলো একটু স্পেশাল বলতে পারো, একটু প্রাইভেসি রাখার জন্য ওগুলো আড়ালে আছে। ওগুলো দেখতে চ্যানেলে চোখ রাখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।